বিশ্বাস করেন ভাই, এটা একটা মোবাইল ফোন যা কিনা আমরা স্যামসাং টিম নিজেরাই তৈরি করছি। এটা দিয়ে কথা বলা যাবে, মানে কল দেওয়া যাবে, কল রিসিভ করা যাবে, মেসেজ পাঠানো যাবে, এভরিথিং। আচ্ছা, আগে আমরা এই ফোন থেকে একটা কল দিব, দেখবো কাজ করে কিনা, তারপরে না হয় শিখেন যে আসলে এটা কিভাবে তৈরি করতে হয়। সো নাম্বার দিচ্ছি 01। ওকে, আমি নাম্বারটা নিয়ে নিছি। এই ফোন থেকে এই ফোনে কল করব। এখন কল করার জন্য সি চাপতে হবে। রিংইং লেখা আসছে, যদিও এখনো রিং আসে নাই, আমরা একটু ওয়েট করি, দেখা যাক কি হয়। এই যে অলরেডি কল চলে আসছে, যেমনটা আপনারা দেখলেন। এটাই আর কি। হ্যাঁ, তো চলেন বাড়ানো যাক। এটা মোবাইল, এটা লিটারালি একটা মোবাইল। না এটা সাউন্ড ভালো, সাউন্ড ভালো বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ পুরোপুরি বোঝা যাচ্ছে। আচ্ছা, এই দুইটা ফোন কাছাকাছি নিয়ে আসলে যেটা হয় ওইটাই হইতেছে। আমরা কেটে দিচ্ছি। হচ্ছে ওকে ভাই স্যাম ভাই তো ডিভাইসটা আমার মাথায় ধরা দিছে, এটা বাস্ট হয়ে গেলে তো আমার মাথা চলে যাবে। তার মানে এটা হচ্ছে মোবাইল ফোন মেড বাই স্যামসাং। এতদিন আমরা এই সমস্ত বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে রিভিউ করছি, বাট আজকে আপনারা দেখবেন কিভাবে নিজেরাই একটা ফোন তৈরি করা যায়। আমরা আজকে আপনাদেরকে সরাসরি হাতে কলমে দেখিয়ে দেব যে এই সমস্ত টুকিটাকি ছোটোখাটো জিনিস দিয়ে চাইলে আপনি নিজেই একটা মোবাইল ফোন তৈরি করতে পারেন। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে, এই যে আজকের এই প্রজেক্টের মধ্য দিয়ে আমরা আমাদের স্যামজন DIY চ্যানেলটাকে আবারও জাগ্রত করতে যাচ্ছি। সুতরাং আজকের প্রজেক্ট আপনি এখানে পাচ্ছেন, বাট নেক্সট টাইম সবগুলো প্রজেক্ট কিন্তু পাবেন স্যামজন DIY এ। ওইটার লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা এখনো ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, মাস্ট সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের দারুণ সব প্রজেক্ট সেখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই ফোনটা তৈরি করার জন্য আমরা কি কি ব্যবহার করছি ওইগুলো একটু আপনাদেরকে দেখাই, তারপরে আমরা ডায়াগ্রাম দেখাচ্ছি বা অন্য কোন পার্ট। ফোন তৈরি করার জন্য আমাদের প্রথমে এটাও লাগছে। ইনি হচ্ছেন সুজন ভাইয়া, যিনি আমাদের হাই দিছি কিন্তু, হ্যাঁ, যিনি আমাদের DIY চ্যানেলটাতে আর কি বিশেষ সাপোর্ট দিবেন, কারণ আমরা আসলে নিজেরা সময় নিয়ে পারছিলাম না। তো উনি রিসেন্টলি জয়েন করেছেন। তো DIY চ্যানেলে আপনারা রেগুলার ভিডিও পাবেন, এটা শিওর আর কি। হ্যাঁ, রেগুলার মিন্স প্রতিদিন না, মানে মাসে আর কি ভিডিও পাবেন। এই সো সুজন ভাইয়া, আমরা যেটা যেটা ব্যবহার করছি একটা কিপ্যাড। এটা হচ্ছে গিয়ে আমাদের যে ফোনটা হবে ওইটার কিপ্যাড হিসেবে আমরা ব্যবহার করব। তারপরে এখানে আমাদের PCB বোর্ড রয়েছে। এই ধরনের বোর্ডগুলো আর কি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা আমাদের মতো করে লাইনগুলো টেনেও নিতে পারবো। এখানে বেশ কিছু কানেক্টর রয়েছে যেগুলোকে রেল কানেক্টর বলা হয়, রাইট? জি জি, এই জিনিস এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে, যেটাতে মূলত আমরা নাম্বার দেখতে পাবো, বা ফোনটা যখন অন হয়েছিল আপনারা তো একটু দেখলেনই, ওয়েলকাম টু স্যামজন লেখা আসলো। আর এইটা হচ্ছে GSM মডিউল, এটাতে সিম কার্ড স্লট রয়েছে। এখানে আমরা একটা অ্যান্টেনার মতো দেখছি। সো এটার মাধ্যমে আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটিটা পাবো। এবং এই যে সবকিছু না, এই সবকিছুকে রান করার জন্য, প্রোগ্রামিং এর জন্য এই জিনিসটা ব্যবহার হবে। এটা হলো আর্ডিনো ন্যানো। যারা আর্ডিনো নিয়ে অলরেডি কাজ করছেন তারা জানবেন, আর যারা জানতেন না তারা আজকে জানতে পারবেন আর কি। এটার অনেক বড় সাইজে হয়ে থাকে, বাট আমরা ছোটটা ব্যবহার করতেছি যেহেতু মোবাইল ফোন ছোট বানাতে হবে এই জন্য। আচ্ছা, তো আমাদের টোটাল সার্কিট ডায়াগ্রামটা হলো এই যে এখানে। আপনারা আশা করছি দেখলে বুঝতে পারবেন, আমি ভিডিওতে দিয়েও দিচ্ছি। এইখানে ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে উপরে এটা হচ্ছে আমাদের কিপ্যাড। হ্যাঁ, তারপরে এই পাশে সিমের যে GSM মডিউলটা ওইটা রয়েছে। নিচে এইটা হচ্ছে মূলত আর্ডিনো, যেটাতে আমরা আসলে প্রোগ্রামটা রাইট করবো এখানে। আর এই পাশে হচ্ছে কি আমাদের LCD মনিটর, মানে একটা মোবাইল ফোনে তো মনিটর লাগবে। তো মোটামুটি যা যা দেখতে পেলেন সবকিছু, যা যা প্রয়োজন সবকিছুই আছে আর কি। আচ্ছা, ডায়াগ্রাম দেখে আমি জানি না আপনারা কতটুকু কি বুঝতে পারছেন, বাট একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে আশা করছি যারা এগুলো নিয়ে একটু নলেজ রাখেন খুব সহজেই বুঝে ফেলবেন। ডেসক্রিপশনে এটারও লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, এবারে ডায়াগ্রাম অনুযায়ী আমরা সবকিছু কিন্তু সেট করব। তার আগে আরেকটা কাজ আছে। আমাদের কাজটা হলো, আমাদের যে আর্ডিনোটা রয়েছে এর মাঝে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামটা ঢুকাবো। অর্থাৎ এই ফোনের জন্য আমরা যে প্রোগ্রামিং এ রান করছি, ফোনটা যেভাবে কাজ করবে সেইটা আমাদেরকে এখানে দিতে হবে, এবং যা আমরা ল্যাপটপের থ্রুতে দিচ্ছি। কিন্তু মূলত আমরা আর্ডিনো আইডি যে সফটওয়্যারটি রয়েছে ওর মাধ্যমেই কিন্তু অলরেডি আমরা এখানে আমাদের যে প্রোগ্রামটা সেটা দিয়ে ফেলছি। আচ্ছা, আমাদের যে ডায়াগ্রামটা ছিল ওখানে কিন্তু কোনো ব্যাটারি আলাদা করে ছিল না, বাট আপনারা চাইলে এখানে মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। যেমন আমরা স্যামসাং এর একটা ব্যাটারি এখানে ব্যবহার করছিলাম, যদিও এই ধরনের ব্যাটারিগুলো 3.7 ভোল্ট দিয়ে থাকে। তো আমরা এটাকে 5 ভোল্টে নেওয়ার জন্য একটা বুস্টার মডিউল আলাদা ব্যবহার করি, এবং ওইটার মাধ্যমেই এর ভিতরে আমরা 5 ভোল্ট ইনপুট দিয়েছি, এবং এটা দেখছেন রান করতেছে। ব্যাটারির সাইজ ছিল হলো 1900 mAh। এই ফোনে 1900 mAh ব্যাটারি আছে। অলরাইট, আমাদের ফোন কিন্তু একদম রেডি, মানে এটা আমরা ফিক্স করে ফেলছি। রিয়ার প্যানেলটা খোলা ছিল, আপনারা দেখছিলেন। তো এখন একদম রেডি। এই পাশে সুইচ, এটা দিয়ে মূলত অন করতে হয়। ভাই এটার চেহারা আরো চাইলে সুন্দর করা যেত, বাট আমাদের মনে হয় না যে ওরকম কিছু করার কোনো প্রয়োজন আছে, কারণ এটা আমরা সেল করতে যাচ্ছি না বা ওরকম কিছু না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এবং হ্যাঁ, ফাইনালি আমরা সাকসেস। আসলে এটা কাজ তো করে, ফাংশনাল। আচ্ছা, তো এটা মূলত কল করার জন্য আমাদেরকে ফার্স্টে সি চাপতে হয়, তারপরে মানে ডায়ালার আসে, দেন ডায়াল করলাম। ডায়াল করার জন্য এখন আবার সিতে চাপতে হবে। তো আমি কল দিলাম, এই হচ্ছে লেখা আসতে রিং, যদি এখন পর্যন্ত রিং বাজতেছে না। এই হচ্ছে আমার মোবাইল ফোন, দেখি এখানে কলটা আসে কি না। যদি আমার কল চলে আসছে, অলরেডি কল চলে আসছে। রিসিভ করি। হ্যালো, হ্যাঁ, নিজের কথা নিজে শুনতে পাইতেছি। আমি একটা কাজ করি, আমি আমার ফোনটা রকিকে দিয়ে দিচ্ছি। রকি, ফোনটা
ও একটু বাসার বাইরে চলে যাক, একদম স্টুডিওর বাইরে। সাবির ওদিকে একটু ধরো, দেখাও, ও বাইরে যাক। ও বাইরে গেলে আমরা হচ্ছে এই ফোনটা দিয়ে কথা বলবো। হ্যালো, হ্যাঁ রকি, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? ওকে ওকে, আমি একটু দর্শকদেরকে শোনাতে চাই। আমি যে কাজটা করবো, মাইক্রোফোনটা খুলে নিলাম। হ্যাঁ একটু রকি কথা বলো। হ্যালো, হ্যাঁ রকি শুনতে পাও? আচ্ছা, আমাদের এই নতুন ফোনের মাইক্রোফোন কোয়ালিটি কেমন লাগতেছে? মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কথা বলি ওরকম কি লাগতেছে নাকি খুবই বাজে লাগতেছে? না না, এজ ইউজুয়াল একদম ওরকম না, বাট ক্লিয়ার বোঝা যাচ্ছে কথা। আর হচ্ছে একটু মনে হয় যে একটু সাউন্ড একটু আচ্ছা 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 আচ্ছা, মানে একটু বেসটা একটু বেশি মনে হচ্ছে এরকম। ঠিক আছে তাইলে, হ্যাঁ ওকে। আচ্ছা এবারে আমরা যে কাজটা করবো, মানে এই ফোনটাতে তুই হচ্ছে কল করবি, হ্যাঁ আমরা ওটা দেখবো যে কল আসলে রিসিভ করে কথা বলা যায় কিনা বা কি অবস্থা। হ্যাঁ ওকে, আচ্ছা আমরা একটু দেখি রকি এবার আমাদের একটু কল দেখ, কি অবস্থা হয় দেখা যাক। রকি কলের জন্য ওয়েট করতেছি। আমার স্টুডিওতে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, তো দেখা যাক কল আসে কিনা। কি এলো, রকির কি কল ঢোকে না? হ্যাঁ কল চলে আসছে, কল চলে আসছে। ওকে, এই যে ইনকামিং লেখা আসছে। হ্যাঁ আমি একটু আপনাদেরকে রিংটোনটা শোনাই। এই রিংটোনের সাথে আপনারা পরিচিত, ওই সেম টোনটা আছে। তো এই কলটা রিসিভ করার জন্য আমাদের এখন এ চাপতে হবে। হ্যালো, হ্যাঁ কথা শুনতে পাও? আচ্ছা আচ্ছা, তো একদম ঠিকঠাক আছে। মানে আমার এখানে না কল বাজতে একটু সময় লাগলো। ওখানে কি কোনো প্রবলেম দেখাচ্ছিল বা কিছু? না না, ওরকম জাস্ট সময় লাগছিল। হ্যাঁ আমাদের স্টুডিওতে এমনি তো একটু নেটওয়ার্ক ইস্যু আছে। আচ্ছা চলেন আমরা একটু মজা করে আসি। মানে এই ফোনটা নিয়ে আমরা আমাদের বেশ কিছু প্রিয় মুখ, যাদের ভিডিও আপনারা রেগুলার দেখেন, তাদের নিয়ে একটু দেখাবো ওনারা কি মনে করে, তাদের রিয়াকশন কি থাকে, এইটা একটু আমরা দেখতে চাই। আপনাদেরকে হচ্ছে আমি একটা জিনিস দেখাবো আর কি। হ্যাঁ এই জিনিসটা দেখা বলতে হবে এটা কি। আমার মনে হয় না এমন কিছু জীবনেও কোনোদিন দেখছো। ক্যালকুলেটর? একটা ক্যালকুলেটর। তোমার কাছেও কাইন্ড অফ ওরকমই লাগছে। দেখতে তো আমার কাছে ক্যালকুলেটরের মতোই মনে হচ্ছে, তাই না? তা আমি একটু অন করি এবারে। হ্যাঁ ওয়েলকাম টু স্যামজন। ওয়েলকাম টু স্যামজন। এখন পর্যন্ত বোঝা যায় নাকি নাকি? ভাই কাহিনী আচ্ছা। কি বলো না একটু। আচ্ছা দেখাচ্ছি না ভাই এটা কি কোনো দিক থেকে কোনো সিকিউরিটি ডিভাইস? ওরকম লাগতেছে না? ওকে, আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে। অলরাইট, এবারে যেটা করবেন, আপনি আপনার নাম্বারটা এখানে একটু টাইপ করবেন। একটু জোরে দিতে হবে কারণ আমার নাম্বার এখানে? হ্যাঁ আপনার নাম্বারটা টাইপ করেন। ভাই রে কি হবে ভাই? হলো। আচ্ছা ফোনটা কোথায়? ফোনটা আছে তো, এখানেই আছে। আমরা অলরেডি যা করার করে দিছি, এখন পর্যন্ত জানে না যে এটা কি হইতেছে। ইয়া একটু একটা ফোন আসলো। আচ্ছা ফোন চলে আসে, রিসিভ করেন। কল চলে আসছে। এবার রিসিভ করে ওদিকে যান, ওই রুমে চলে যান না আপনি। আর হৃদয় হচ্ছে এটা দিয়ে কথা বলো। কি হচ্ছে এখানে এগুলো? কথা বলো না। এটা কি বাস্ট হয়ে যাবে? হ্যাঁ তোমার কথা শুনতে পাই কিনা জিজ্ঞেস করতে ভাই, পারি? আপনি কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? ভাই স্যাম ভাই তো ডিভাইসটা আমার মাথায় ধরা দিছে, এটা বাস্ট হয়ে গেলে তো আমার মাথা চলে যাবে। আচ্ছা স্যাম ভাই বলছে এটার মধ্যে সিম আছে। ওকে, আর তার মানে এটা হচ্ছে মোবাইল ফোন মেড বাই স্যামসং। ইয়েস একদম। এটা মোবাইল? এটা লিটারালি একটা মোবাইল। না এইটা মানে এটা মোবাইল কেমনে হয়, আমি তো এটাই বুঝলাম না। আরে এটা তো সেই ছেলেবেলায় ফিরে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ একদম, এটার আসলে তেমন কোনো কাজ নেই। এটা দিয়ে জাস্ট যেটা হবে, কল আসলে রিসিভ করা যাবে, কল দেওয়া যাবে, মেসেজ আসলে রিড করা যাবে, মেসেজ পাঠানো যাবে। আপাতত এইটুকুই। তবে ওই প্রোগ্রামের ভিতর যদি আপনি সাপের গেম ঢুকান, ওটাও ঢুকানো যায়। আচ্ছা বাহ, এগুলো seriously? করা যায় আর কি। সেই ওয়াহিদ ভাইয়ের বাসা থেকে আমরা চলে আসছি রাতুল ভাইয়ের স্টুডিওতে, এবং আসার সময় ভিজছি, আমরা দেখে বোঝা যাইতেছে যে কাক ভেজা ভিজছি আর কি। রাতুল ভাই আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি। আচ্ছা কি জিনিস? জিনিস হলো যে এটা, এখন এইটা আপনি অ্যাট এ গ্লান্স তো দেখলেন না, একটু হাতে নিয়েও দেখতে পারেন। আচ্ছা জাস্ট উল্টাই পাল্টাই দেখেন, এটা টোটালি দেখিয়ে বোঝা যাইতেছে যে আমার বানানো একটা কিছু। ওকে, ডিআইওয়াই টাইপ। হ্যাঁ ডিআইওয়াই টাইপেরই কিছু। আপনার এটা দেখা ফার্স্টে আপনার কি মনে হইতেছে? আমার কাছে দেখে এটাকে অনেক কিছু মনে হচ্ছে। ফার্স্টে মনে হয় যে এটা একটা ক্যালকুলেটর কোর্স, আর এছাড়া আরেকটা জিনিস মনে হচ্ছে যে মিটার, এই যে মিটার টাইপের, রাইট 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 রাইট, এরকম কিছু, ইলেকট্রিসিটির যে মিটার হয় না, এরকম মনে হচ্ছে না? ওয়েলকাম টু স্যামসং। আচ্ছা নাইস। এখন আমরা এখান থেকে তো অনেকগুলো বাটন টাটন দেখছি না, রাইট? Okay. তো আমরা জাস্ট সিতে গেলাম, এবং আপনাকে যে কাজটা করতে হবে, আপনার নাম্বারটা এখানে টাইপ করবেন। আমার জোরে দিতে হবে। হ্যাঁ আপনার নাম্বারটাই টাইপ করেন, সমস্যা নেই। এটা একটা মিটার, এটা একটা ক্যালকুলেটর। আরে ঠিক আছে নাম্বার না? ওকে, দেখা যাক আমরা সাকসেস হই কিনা। ইয়া, কল চলে গেছে। মাই ফোন ইজ রিঙ্গিং। ওকে ওকে, ফোনটা ধরেন। কোয়াইট ইন্টারেস্টিং জিনিস। আপনি আমি একটু কথা বলি তাহলে না, একটু বাইরে যাই। ও কথা তো শুনতেছি ঠিকঠাক। রাতেন ভাই আমার কথা শুনতে পান? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, একদম ক্লিয়ার? একেবারেই ক্লিয়ার। আচ্ছা তাহলে আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, এই মোবাইল ফোনটা মূলত আমরা তৈরি করছি। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা না এটা সাউন্ড ভালো, সাউন্ড ভালো বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ পুরোপুরি বোঝা যাচ্ছে। আচ্ছা এই দুইটা ফোন কাছাকাছি নিয়ে আসলে যেটা হয় ওইটাই হইতেছে। হ্যাঁ হ্যাঁ আমরা কেটে দিচ্ছি। এরকম হচ্ছে। ওকে
আমরা চাচ্ছিলাম আমরা যারা কাজ করি তাদেরকে একটু দেখাই জিনিসটা যে আসলে এটা হয়েছে কিনা এরকম কোয়াইট কিছু। ইন্টারেস্টিং। অনেক স্মার্টফোন জীবনে রিভিউ করছি, বাট এরকম স্মার্টফোন আমি হয় এটা স্মার্টফোন যদি আপনি রিভিউ করেন যেটা আমরা তৈরি করছি, মনে করেন যে আপনি আমরা এটা একটা ফিচার ফোন, বাট মানে ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আর এটার মানে হাউজিংটা কি দিয়ে বানানো? এইটা টোটালি প্লাস্টিক পিভিসি বোর্ড, যেগুলো দিয়ে আমরা স্টুডিও ডেকোরেশন করি অনেক সময়, আচ্ছা, আচ্ছা। ওই ধরনের জিনিস জাস্ট হাতে কেটে। এটা চাইলে ডিজাইনটা আরো সুন্দর করা যেত, আর না, of ছোট course, করা যেত। মানে এটা prototype। প্রোটোটাইপ আমি ওইভাবে চিন্তা করিনি। আমি জাস্ট চিন্তা করছি, ফার্স্টে ভাবছিলাম যে সার্কিট ডায়াগ্রামটা দেখাই দিলে তো হয়ে যায়। পরে ভাবলাম যে না, একটু মানুষকে আটকে দেখাই আর কি, বুঝতে এই জন্য জাস্ট এটা না, করা। জিনিসটা ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, যারা এই প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছেন, যাদের থেকে আমরা পার্টসগুলো কালেক্ট করছিলাম, তাদের কাছ থেকে নিতে পারবেন। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো। সো এই তো আপনাদের জন্য ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা ওটা ব্যবহার করতে পারবেন অবশ্যই, এবং একদম সেম এরকম একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন, সেম এরকম একটা মোবাইল ফোন তৈরি করতে পারবেন। আবার শুধুমাত্র এখানে যে ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করছি, যে ধরনের পার্টস ব্যবহার করছি, ওগুলো দিয়ে জাস্ট মোবাইল তৈরি হবে এমন না। আপনারা এর পরের আরো একটা প্রজেক্ট আমাদের দেখবেন, যেটা SamZone DIY চ্যানেলে, ওইখানে দেখবেন এই সমস্ত জিনিস দিয়েই আমরা অন্য আর একটা প্রজেক্ট তৈরি করছি। সুতরাং কেউ যদি এটা তৈরি করতে চান, যাদের এগুলো ভালো লাগে, কিনলে যে এরকম একটা ফোন বানিয়ে ফেলে রাখতে হবে বিষয় এমন না, আপনি চাইলে অন্য কিছু তৈরি করতে পারবেন। আর আসলে এই জিনিসটা দেখে অনেকের কাছে খুবই হাস্যকর লাগতে পারে, বাট দেখেন খুবই ইন্টারেস্টিং। চেহারা যেমনই হোক না কেন, এটা বিশেষ করে কাজে লাগবে আমার মনে হয় যারা ওই যে স্কুল কলেজে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন ফেয়ার হয়, বিভিন্ন স্কিল কম্পিটিশনগুলো হয়, তখন কিন্তু আপনি এরকম একটা সুন্দর মোবাইল ফোন তৈরি করে সেটা শোকেস করতে পারেন। আই হোপ ফার্স্ট হয়ে যাবেন। তো ভালো লাগবে নিশ্চয়ই। আপনাদের কাছে এটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আমরা খুব এনজয় করছি এটা, টোটালি আমরা 2-3 দিন বসে যে বানাইছি, আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে আর কি। নেক্সট টাইম আরো নতুন নতুন যে প্রজেক্টগুলো আসবে সেগুলো SamZone DIY এ পাবেন। সো আমি আশা করবো আপনারা SamZone DIY ওই চ্যানেলটা একটু ভিজিট করবেন, যেহেতু 1 বছর ধরে পড়ে আছে তো ওই চ্যানেলটা, তো আপনারা একটু এখানে গিয়ে ভিজিট করলে আই হোপ আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে যাবে। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও SamZone এর একদম কড়া কোনো ভিডিওতে।